ভারতের বিরুদ্ধে আমি এখন পর্যন্ত প্রায় 1 কোটি টাকার মতো ইনকাম করছি, কিন্তু আমি এখনো 500 টাকা দিয়ে একটা জামা কিনি না কোনোদিন। কারণ আমি এখান থেকে যা ইনকাম করি, কোনো অসহায় কারো চিকিৎসা হইতেছে না, কারো ঘরে ভাত নাই, কারো এই সমস্যা, এই বন্যা, তো মানে এইভাবে আমার টাকাগুলো আমি বিলাইতে আমার কাছে খুব ভালো লাগে। ময়মনসিংহের গৌরীপুরে জনপ্রিয় টিকটকার আলামিনের 23 লাখ ফলোয়ারের ফেসবুক আইডি হ্যাকের প্রতিবাদে এবং হ্যাকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আলামিন, আর আমার ফেসবুক আইডিটার নাম হচ্ছে এমডি আলামিন। আপনারা অনেকেই চিনেন বা অনেকে আমার ভিডিওগুলো দেখেন যে আমি ফানি কন্টেন্ট তৈরি করি। তো আমার হঠাৎ করে আজকে 4 দিন যাবত কিছু দুর্বৃত্ত আছে, তারা আমার আইডিটা আজকে সকালবেলা আমি জানতাম পাচ্ছি কিছু টাকার বিনিময়ে আমার আইডিটারে নষ্ট করা হয়েছে। তো আমি সবার কাছে বা আমি প্রশাসনের কাছে এই দাবিটাই জানাইতাম চাইতেছি যে আমার যে আইডিটা, এই আইডিটা যে তারা এইভাবে নষ্ট করছে, আমি চাই যে তাদেরকে যাতে আইনের আওতায় আনা হয়। আর বিশেষ করে কথা হয়েছে যে আমার এই আইডিটার মধ্যে 15-20 লক্ষ টাকা আছে, ছিল, এখনো আছে। আর আমি এখন পর্যন্ত প্রায় 1 কোটি টাকার মতো ইনকাম করছি, কিন্তু আমি এখনো 500 টাকা দিয়ে একটা জামা কিনি না কোনোদিন। কারণ আমি এখান থেকে যা ইনকাম করি, কোনো অসহায় কারো চিকিৎসা হইতেছে না, কারো ঘরে ভাত নাই, কারো এই সমস্যা, এই বন্যা, তো মানে এইভাবে আমার টাকাগুলো আমি বিলাইতে আমার কাছে খুব ভালো লাগে। আর আমি মনে করি যে আমার কাছে এখন পর্যন্ত গৌরীপুরের মাঝখানে যদি কেউ আমার কাছে আইসা কালি হাতে গেছে, তাইলে আমার মনে হয় না যে আমি কাউকে কালি হাতে বিরাই দিছি। আমার এমন মাস গেছে আমি 10,75,000 টাকা বেতন পাই, আইরাও এই টাকাগুলা মানুষের বিলায় দেয়, আমি আরো 1 লক্ষ টাকা ঋণ করছি, এরকম আমার নজির আছে। তো যে আমার এই আইডিটার মধ্যে তাদের কেন এরকম মানে একটা কুদৃষ্টি দেওয়া হলো। আর বিশেষ করে কথা হচ্ছে, আমি শুধু খালি আমি না, আমার পিছনে এনে যতগুলো লোক দেখতেছেন সবারই একটা করে প্ল্যাটফর্ম তৈরি করে দিছি আমি নিজে কষ্ট করে ওদেরকে কাজ শিখায়, দিন রাত পরিশ্রম করে ওদেরকে কর্মটর্ম শিখায়, আজকে তারা এই অনলাইন থেকে ইনকাম করে। আমি চাইতাম যে আমার গৌরীপুরের ভিতরে যত যুব সমাজ আছে তারা যেন একটা বাজে রাস্তায় না যায়, তারা একটা সঠিক রাস্তায় আসে, আমার কাছে আসে, আমি তাদেরকে নিজের হাতে আমি কাজগুলা শিখাই দেই, সে ঘরে বসে যাতে ইনকাম করতে পারে। তো আমার সর্বোপরি কথা হয়েছে যে যারা আমার এই আইডির পিছনে কাজ করছে বা যারা টাকা দিয়ে আমার আইডিটা নষ্ট করছে, আমার কাছে সঠিক তথ্য প্রমাণ সবই আছে, কল রেকর্ড। যদি আপনারা মিডিয়ার যদি আপনারা চান, আমি সবটাই পেশ করতে পারবো। আমি চাই ওদেরকে যাতে খুব দ্রুত যাতে আইনের আওতায় আনা হয়। আমি একটা চাকরি করতাম গার্মেন্টসে, তো ফ্লোরিংটা ছিলাম, 40,000 টাকা স্যালারি ছিল। তো আমি একসময় আমার চাকরিটা চলে যায়, আমি বেকার হয়ে যাই। আমি বাড়িতে আসি, আসার পরে ভাইয়ের সাথে যোগাযোগ করি, ভাই আমাকে একটা কর্মের ব্যবস্থা করে দিয়েছে। ওনার সাথে থেকে আমি প্রথম স্যালারি উঠাইছি 1,62,000 টাকা। তো আমার জীবিকা চলে আমার এই কর্ম দিয়ে, এবং এখানে যারা আছে দেখতেছেন সকলেরই উনি একটা কর্মের ব্যবস্থা করে দিয়েছেন। এবং উনার যে আইডিটা যারা হ্যাক করছেন এবং নষ্ট করার জন্য চেষ্টা করছেন বা জড়িত আছেন, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। দীর্ঘ আজকে 5 দিন ধরে আলাইন ভাইয়ের আইডি নাই গিয়া, ঠিক আছে। আইডি আমরা আলাইন ভাইয়ের সাথে আমরা অনেকেই আছি, যারা আছি অনেকেই দীর্ঘদিন যাবত আলাইন ভাইয়ের সাথে কাজ করতেছি, তার দ্বারাই আমরা আজকে এই পর্যন্ত আসছি। আমার বাসা বগুড়ায়, আমি একটা দোকানে জব করতাম আর কি, সেখানে কিছু টাকা পাইতাম, আমার পরিবার চলতো না। তারপরে আলামিন ভাইয়ের সাথে আমার পরিচয় হয়, ভাইয়ের মাধ্যমে আমি তার বাসায় আসলাম। আসার পরে ভাই আমার আম্মার জন্য টাকা পয়সা দেয় চিকিৎসা করার জন্য। আমার আম্মা প্রায় 18 বছর হলে মানে মানসিক রোগে ভুগতেছে। আমরা 4 ভাই, আমাদের পরিবারটা খুব অসহায় ভাবে চলতেছিল। আলামিন ভাইয়ের কারণে আজ এখানে আসছি। আলামিন ভাই আমার প্রতি মাসে 15,000 টাকা করে দেয়, এখান থেকে আমার পরিবারও চলে এবং আমার মায়ের চিকিৎসাও করি। কিন্তু কিছু লোক আছে যারা মানে মানুষের ভালো চায় না, আলামিন ভাইয়ের আইডিটা মানে হ্যাক করছে, তাদেরকে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হোক। আজকে কেন মানববন্ধন আমরা সবাই আসছি, আমরা সবাই ভিডিও বানাই, আপনারা জানেন। আলামিন ভাইয়ের আইডিটা চলে যাওয়াতে আমরা সবারই মন খারাপ। আমি আলামিন ভাইয়ের সাথে দীর্ঘ কিছুদিন ধরে ভিডিও বানাই, সবাই দেখেন। আলামিন ভাই আমার যথেষ্ট ফেল করছে। আমি আগে এই ইট কলার বাটার কাজ করতাম,
বাদে ভাইয়ের শূন্য আমার আনছে আইনা হারিয়া এই কর্ম ঢুয়াইছি। আমি অটো চলাইছি, বাদে আমার ভাই কইছে অটো চালানো লাগতো না, কলা তো কাজ করানো লাগতো না, তুমি আমার এনে তাহ। আমি বাইরে এনে তো যতদিন ধরে আছি আমার ফুল ফ্যামিলি খরচ এই বাইরের খরচ দেয়। আমার কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, এন 20-25 হাজার টাকা গেছে, এন 7-8টা সিলি আছে, আপনারা সবাই দেখছেন হয়তো। এই বাইরের সব টাকা দিছে, আর প্রতিদিন আমার সাথে দেখা করছে, আমার বাইক গেছে 5-7 হাজার টাকার ফল কিনে একবারে লিয়ে গেছে। বাইরে মানে কি কইয়াম, এরকম লোক ভাই হয় না অনলাইনে। আলামিন ভাই অনেককে অনেক সাহায্য সহযোগিতা করে, সারা বাংলাদেশের মানুষ তাকে চেনে এবং কি আমরাও চিনি, এবং কি আমরা এখন চাই যে আলামিন ভাইয়ের যে আইডিটা যে হ্যাক করছে, যারা হ্যাক করছে, যারা এটার সাথে জড়িত, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং কি তাদেরকে একটা শাস্তির ব্যবস্থা করা হোক। আলামিন ভাই অত্যন্ত খুব আমাদের এলাকার খুব ভালো মানুষ। আলামিন ভাই যে বিদেশ থেকে যে টাকাগুলা রেমিটেন্স আনে, এটা গরিব মানুষ এবং আমাদের সাথে যারা আছে কাজ করে সবাই এর মধ্যে টাকা পা। আলামিন ভাই যে আজকে এই 5 দিন ধরে আইডিটা হ্যাক হয়েছে, আমাদের খুবই মন খারাপ। আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এই কাজটা করছেন আলামিন ভাই আইডিটা দ্রুত ফেরত দিয়ে দেন। আর প্রশাসনের কাছে একটা অনুরোধ থাকবে, যারা এই কাজগুলা করছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। আজকে আমরা যার সমাবেশে দাঁড়িয়েছি সে হচ্ছে এমডি আলামিন ভাই। তো ওনার সাথে প্রায় 30টা ফ্যামিলি, 30 জন কাজ করে, আর এই টাকা দিয়ে 30টা ফ্যামিলি চলে। তো আজকে ওনার আইডিটা যাওয়াতে আমরা প্রায় অসহায়ের মতোই। জনপ্রিয় টিকটকার আলামিন, এমডি আলামিন নামে যে আইডিটি রয়েছে সেই আইডিটি ফিরে পাক, আমরা এমনটা প্রত্যাশা করে আজকের মতো এখানে শেষ করছি। মুখলিসুর রহমান, গৌরীপুর প্রতিদিন।